আজকে আমি আপনাদেরকে চিকেনের একটা নতুন প্রিপারেশন করে দেখাচ্ছি। আমি এটা পেঁয়াজ কলি দিয়ে করেছি। এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, আজকে আমার চ্যানেলের প্রথম, তাদেরকে একান্ত অনুরোধ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যাতে চটজলদি আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায়। চলুন এবার রান্নাটা আরম্ভ করা যাক। আমি রান্নাটা করার জন্যে 1 কেজি মতো চিকেন নিয়েছি। আমি মাঝারি সাইজের পিস করে নিয়েছি চিকেনগুলোকে। আর আমার লাগছে, আমি পেঁয়াজ কলি নিয়েছি, এই 250 মতন পেঁয়াজ কলিকে আমি এরকম করে কেটে নিয়েছি। আর 3টে পেঁয়াজকে আমি কিউব আকারে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। আর কতগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি, একটা ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি, 2টো টমেটোকে কুচি করে নিয়েছি। আর আমি খানিকটা ভিনিগার দেব, আর আমার সোয়া সস লাগবে। আর আমার যে রান্না করতে যে মশলাগুলো লাগছে আমি সেগুলো রান্না করতে করতেই দেখিয়ে দেবো। আমি চিকেনটার মধ্যে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটুখানি সোয়া সস দিচ্ছি, 1 টেবিল চামচ মতো সোয়া সস দিলাম। একটা লেবুর জুস বানিয়ে নিয়েছিলাম, লেবুর জুসটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ মতো লঙ্কা দিলাম, আর 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, এটাকে আমি। যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়, ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি এটা মিনিট 15 জন্য ম্যারিনেট করে রাখছি। আমার মিনিট 15 হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি মিনিট 2 এটাকে হাই ফ্লেমে একটুখানি সটি করে নিচ্ছি। হয়ে গেছে, মাংসটা একটু কষানো হয়ে গেছে আমার। আমি এবার 1/2 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখছি। মিনিট 5 আমি এটা রান্না হতে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার আমি আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কলিগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। নিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আর কাটা ক্যাপসিকাম গুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো ভিনিগার দিলাম, 1 টেবিল চামচ মতো সোয়া সস দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই সবজিগুলো একটু নরম হয়ে যায়, পেঁয়াজ কলিটা আর আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। বেশি নরম করব না আমি একটু নরম করলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার সবজিগুলো একদম নরম হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা এর মধ্যে ছিটিয়ে দিলাম আর কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রাখছি। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন মাংসের গা দিয়ে তেল বেরোতে আরম্ভ করেছে। মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এই সবজিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আমি আর এটাকে মিনিট খানেক হাই ফ্লেমে দিয়ে রাখবো, তারপরে আমি এটা সার্ভ করে দেবো। পেঁয়াজ কলি দিয়ে চিকেনটা রান্না হয়ে গেছে। এটা খেতে খুবই অসাধারণ লাগে। বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার রান্নার রেসিপিটাকে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো।